আজকের এই বিশেষ বিশ্লেষণে ডিজিটাল প্ল্যাটফর্মে এজেন্টদের কমিশনের এক চমকপ্রদ এবং ক্লোজড লুপ মেকানিজম নিয়ে আমরা কথা বলবো। বাইরে থেকে দেখে এই চক্রটাকে বেশ জটিল মনে হতে পারে, কিন্তু একবার এর ভেতরের কলকবজাগুলো বুঝে গেলে পুরো ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং। আচ্ছা, চলুন সরাসরি এই মূল রহস্যটা দিয়ে শুরু করা যাক। ধরুন, ড্যাশবোর্ডে লগইন করে বিশাল অঙ্কের একটা ব্যালেন্স দেখা যাচ্ছে, কিন্তু সেই টাকাটা ব্যাংকে ট্রান্সফার করার কোনো বাটন বা অপশনই সেখানে নেই। তাহলে টাকাটা পকেটে আসবে কিভাবে? এটাই হলো এই সিস্টেমের সবচেয়ে বড় রহস্য। নতুন এজেন্টদের মধ্যে এই প্রশ্নটা যে কতটা সাধারণ তা আমাদের মূল উৎস বা সোর্স ম্যাটেরিয়ালটি দেখলেই বোঝা যায়। স্ক্রিনের ওই ইলেকট্রনিক ব্যালেন্সটা ঠিক কিভাবে আসল মুনাফায় পরিণত হয় তা নিয়ে অনেকেই শুরুতে বেশ কনফিউজড থাকেন। আজকের এই যাত্রায় আমরা পুরো ইকোসিস্টেমটাকে ধাপে ধাপে বুঝব। শুরু করব কোর রোল বা মূল নিয়ম দিয়ে, এরপর দেখব এজেন্ট উত্তোলন হিসেবে ডিপোজিট, প্লেয়ার উইথড্রয়াল চক্র, এজেন্টের প্রকৃত লাভের উন্মোচন এবং সবশেষে সাফল্যের সূত্র। প্রথমেই আসা যাক ১ নম্বর অংশে, মূল নিয়ম বা কোর রুলের ব্যাখ্যা, যাকে আমরা বলতে পারি এজেন্ট ব্যালেন্সের ব্ল্যাক বক্স। সাধারণ ব্যাংকিংয়ের ধারণার চেয়ে এটা একেবারেই আলাদা। শুনতে অবাক লাগলেও সত্যি যে সিস্টেম সরাসরি কোনো ব্যাংক কার্ড বা ক্রিপ্টো ওয়ালেটে টাকা তোলার অনুমতি দেয় না। তার মানে নগদ টাকা হাতে পাওয়ার একমাত্র উপায় হল খোদ প্ল্যাটফর্মের প্লেয়াররা। পুরো ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ মানুষের মাধ্যমে ঘটে, অটোমেটেড কোনো সুইচের মাধ্যমে নয়। সোর্স ডকুমেন্টে এখানে চমৎকার একটা উপমা দেওয়া হয়েছে। এই ডিজিটাল ব্যালেন্সকে বলা হচ্ছে ডিজিটাল স্টক। ব্যাপারটাকে একটা মুদি দোকানের ইনভেন্টরি বা মজুত হিসেবে চিন্তা করা যেতে পারে। এজেন্টের প্রাথমিক কাজ হল একজন রিটেলার বা খুচরা বিক্রেতার মতো এই ডিজিটাল পয়েন্টগুলো আসল টাকার বিনিময়ে প্লেয়ারদের কাছে বিক্রি করা। এবার চলুন দ্বিতীয় অংশে যাই, এজেন্ট উত্তোলন হিসেবে ডিপোজিট। শুনতে একটু গোলমেলে লাগলেও এখানেই লুকিয়ে আছে এই সিস্টেমের সবচেয়ে বড় প্যারাডক্সের ব্যাখ্যা। ডাইনামিকটা একটু খেয়াল করা যাক। যখন একজন প্লেয়ার আসল টাকা এজেন্টের হাতে তুলে দেন, এজেন্ট সেটা সোজা নিজের পকেটে রেখে দেন। ঠিক একই মুহূর্তে ড্যাশবোর্ড থেকে সমপরিমাণ ডিজিটাল পয়েন্ট প্লেয়ারের আইডিতে ট্রান্সফার করে দেওয়া হয়। মানে দাঁড়ালো, একদিকে ডিজিটাল স্টক কমল আর অন্যদিকে পকেটের আসল ক্যাশ বেড়ে গেল। সোজা কথায়, একজন প্লেয়ারের এই যে প্রাথমিক ডিপোজিট, এটাই কিন্তু সেই মাধ্যম যার সাহায্যে এজেন্টরা শারীরিকভাবে তাদের উপার্জন হাতে পান। ওই যে বললাম, স্ক্রিনে কোনো উইথড্র বাটনে ক্লিক করার কোনো দরকারই পড়ছে না। স্বাভাবিকভাবেই এরপর আসে আমাদের তৃতীয় অংশ, প্লেয়ার উইথড্রয়ার বা উত্তোলন চক্র। একটা বড় প্রশ্ন হল, কোনো প্লেয়ার সত্যিই জিতে গেলে আসলে কি ঘটে? পুরো ব্যাপারটা ৩টে সহজ ধাপে ঘটে। প্লেয়ার টাকা তোলার রিকোয়েস্ট পাঠালে তার ডিজিটাল পয়েন্টগুলো আবার এজেন্টের ব্যালেন্সে ফেরত আসে। এরপর এজেন্ট তার পকেট থেকে আসল নগদ টাকা প্লেয়ারের হাতে তুলে দেন। এখানে এজেন্ট মূলত তার আসল নগদ টাকা দিয়ে নিজের ডিজিটাল ইনভেন্টরিটাই আবার কিনে নিচ্ছেন। সোর্স ম্যাটেরিয়ালটা এখানে একটা চমৎকার কথা বলেছে। আপনি শুধু ডিজিটাল ব্যালেন্সের বিনিময়ে আপনার নগদ অর্থ ফেরত নিয়েছেন। সিস্টেমটি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ। তার মানে প্লেয়ার জিতলে এজেন্টের কিন্তু কোনো লোকসান নেই। তিনি জাস্ট ক্যাশ টাকার বদলে ডিজিটাল স্টক ফেরত পেলেন, যা পরের মুহূর্তেই অন্য কোনো নতুন প্লেয়ারের কাছে অনায়াসে আবার বিক্রি করা যাবে। ব্রেক ইভেন বা লাভ ক্ষতিহীন লুপ তো বোঝা গেল, কিন্তু আসল মুনাফাটা কোথায়? চলুন ৪ নম্বর অংশে গিয়ে এজেন্টের প্রকৃত লাভের উন্মোচন বা আয়ের আসল উৎসটা দেখি। এই লাভটা আসে মূলত ট্রানজ্যাকশনের উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা কমিশন কাঠামো থেকে। সিস্টেম থেকে এজেন্টরা একটু কম দামে ডিজিটাল পয়েন্ট কেনেন আর প্লেয়ারদের কাছে বিক্রি করেন ফেস ভ্যালু বা মূল দামে। পাশাপাশি টার্নওভারের ওপরে সরাসরি পে আউট থাকে। আর সক্রিয়ভাবে কাজ করার জন্য সিস্টেম থেকে সিআরএম বোনাস সরাসরি এজেন্টের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। আর জাদুকরী বিষয়টা ঘটে ঠিক এখানেই। এই সিআরএম বোনাস ব্যালেন্সগুলো দিয়ে যখন নতুন প্লেয়ারদের ফান্ডিং করা হয় আর বিনিময়ে পাওয়া নগদ টাকাটা পকেটে ঢোকে, তখন একজন এজেন্ট কার্যকরভাবে সিস্টেমের এই রিওয়ার্ডগুলোকে ১০০% বাস্তব, একদম আসল টাকায় রূপান্তরিত করে ফেলছেন। এটাই হলো ট্রু প্রফিট। সব শেষে আমাদের ৫ নম্বর অংশ, সাফল্যের সূত্র এবং মূল উৎস থেকে পাওয়া কিছু অব্যর্থ কৌশল।
সূত্রটা খুবই সিম্পল, স্পিড আর ভলিউম। যত বেশি প্লেয়ার তত বেশি নগদ অর্থ। ফান্ড যত দ্রুত ঘুরবে, ডিজিটাল স্টক তত তাড়াতাড়ি বাস্তব লাভে পরিণত হবে। ব্যালেন্সকে অলস ফেলে না রেখে অ্যাকাউন্ট ফান্ডের মাধ্যমে বোনাস কনভার্ট করে সারাক্ষণ চক্রটাকে সচল রাখাই হল এখানে সফল হওয়ার মূল চাবিকাঠি। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে দারুণ একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ একটা ডিজিটাল ইনভেন্টরির কথা আমরা এতক্ষণ বললাম, ধরুন দরজার ওপার থেকে নতুন প্লেয়ার আর নগদ টাকা আসা যদি হুট করে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে এই অর্থনীতির কি হবে? নতুন অর্থের প্রবাহ ছাড়া একটা ক্লোজড লুপ সিস্টেম কতদিন টিকে থাকতে পারবে? বিষয়টি সত্যিই গভীরভাবে ভেবে দেখার মতো।